আমরা তো মাজার ভাঙ্গা মনে করি আমরা অনেক বড় বেড়া হয়ে গেছি। বাংলাদেশে আর মাজার কয়টা? মাজার তো আরব দেশে, মাজার তো ইরাকে, মাজার তো ইরানে, মাজার তো সিরিয়াতে, মাজার তো লিবিয়াতে, মাজার হচ্ছে আপনার এই ফিলিস্তিনে, মাজার হচ্ছে আপনার জর্ডানে, মাজার হচ্ছে আপনার লেবাননে। গেলে দেবেন মাজার কত প্রকার। আমরা দেশ আর কয়টা? তবে আমরা মাজার ভাঙ্গার পক্ষে না, কিন্তু মাজারকে কেন্দ্র করে অশ্লীলতা, বেহায়াপনা এবং আপনার অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের অবস্থান। ঠিক কিনা বলে? মাজার কেন্দ্রিক ভণ্ডামি কি আমরা চাই? যদি মাজার কাকে বলে, মাজারে কি করা লাগে, যদি এটার মডেল দেখতে চাও, আমি সারা পৃথিবীতে বলি বিশ্ব জাকির মঞ্জিলে যাও। দুই 250 জন মনে আছে আপনার? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 200-250 জন লইয়া একটা মাজার কেন্দ্র করে বাস্কটা লইয়া বৈশা থাকলো, ঠিক কিনা? আর বৈশা এখানে কালেকশন করতে লাগলো, আর আলতু ফালতু কর্মকাণ্ড করলো। আর ওইটা দেখিয়া মাজার বিরোধীরা কয় এটা উরুস নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? বিশ্ব জাকির মঞ্জিলে গেলে দেখা যাবে লোকসংখ্যা কত আর উরুস কাকে বলে। এটার দৃষ্টান্ত আমি পৃথিবীর বহু জায়গা দিয়েছি আমি, সুতরাং এটার ব্যাখ্যা বলে দিব আমি। দামেস্কে এই মসজিদের ভিতরে ইয়াহিয়া আলাইহিস সালামের মাজার। সুবহানাল্লাহ বলেন না? আমি তো জিয়ারত করছি, আরো করবো, আল্লাহ বাঁচাই রাখবে। ইয়াহিয়া আলাইহিস সালামের মাজারের কাছাকাছি এক জায়গা আছে, খিজির আলাইহিস সালামের মাকাম। এখানে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম এখানে সাক্ষাৎ নিয়েছিলেন, খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ। এই মসজিদেই ইমাম মাহদি যাবেন, মদিনার থেকে পারমিশন নিয়ে মিশন করে যাবেন ওই মসজিদে। আর ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাঠাইছেন আসমান থেকে। আর যেই তরিকা আপনারা করতেছেন, এই তরিকার বিজয় ওই দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন? তরিকায় মুজাদ্দিদি আর সেদিন বিজয় হয়ে যাবে। আল্লাহ, আমার চোখের বাড়ি চলে আসে। সেদিন হুজুর কেবলা জানের এই মিশনের পতাকা উড়বে, সারা বিশ্বময় উড়বে। সেই শহরের সব নবীরা গেছেন। আমার নবীর পরিবারের যারা ছিলেন অবশিষ্ট, ইয়াজিদের অত্যাচারে পরে সবাই আমার নবীর বিদায়ের পরে ওই শহরে চলে গেছিলেন। নবীজির স্ত্রী উম্মে সালমা, উম্মে হাবিবা, তিনারাও ওখানে। হযরতে বেলালও সেখানে। সুবহানাল্লাহ বলেন? হযরতে বেলাল আমার নবীর পরে আর এখানে থাকেন নাই, মদিনায়। যেই মদিনায় আমি আজান দিতে পারবো না আর আমার নবী নাই, সেই মদিনা আমি আজান দিলে কে শুনবে? কে বলবে বেলাল আজান দাও? কে বলবে? নবীজি বিদায় হয়ে গেলেন। বেলাল এই মদিনা ছেড়ে চলে গেলেন। তিনি সুদা পায়ে হেঁটে দামেস্কে চলে গেলেন, কারণ আমি মদিনায় আর থাকবো না, আমার আজান কে শুনবে? এতদিন তো নবীজি বলতেন বেলাল রে আজান দিয়ে দাও, আগামীকাল থেকে তো আর এই কথা কেউ বলবে না। আমি বিলাল এই জমিনে আর আজান দিতে চাই না। হযরতে বেলাল এখান থেকে তিনি চলে গেলেন দামেস্কে। পরবর্তীতে আবার এসেছিলেন, আইসা আমার নবীর রোজায় হাজিরা দিয়েছিলেন। যারা মাজার মানেন না, মাজার চুমা মানেন না, তারা দলিল নিয়ে যান। হযরতে আবু বকর সিদ্দিকের পরে মদিনার গভর্নর হইলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার গভর্নর, তিনি খলিফা। ওই সময় একদিন বেলাল দামেস্কের থেকে স্বপ্নে দেখলেন আল্লাহ নবী বলতেছেন, বেলাল
তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এ বেলাল, তুমি অনেক দূরে চলে গেলে, আমি তোমার আজান শুনি না। বেলাল ঘুম থেকে উঠলেন, হাউ মাউ করে কান্নাকাটি করলেন, আর এক মুহূর্ত থাকলেন না, পায়ে হেঁটে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। ইতিমধ্যে মদিনায় খবর হয়ে গেল, হযরত ওমরের কাছে খবর চলে আসলো, আল্লাহর নবীর আশিক বেলাল আবার মদিনায় আসতেছে। ওহুদ পাহাড়ের বাম দিকে যখন বেলাল, এই সময় মদিনা সব সাহাবায়ে কেরাম চলে আসছেন মসজিদে নববীতে, কারণ নবীর প্রেমিক বেলাল আসতেছে, তাকে আমরা দেখব। নিশ্চয় নিশ্চয় বেলাল আগে আমার নবীর রওজায় যাবে, এটা সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল। সাহাবীরা বিপদে পড়লে নবীর রওজায় গিয়ে কাঁদতেন। এখনো মদিনার মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর নবীর রওজায় গিয়া কান্দে, এটার জন্য আমি সাক্ষী। গত রাইতে, রাগের রাইতেও আমি অনেকজনকে পাইলাম আল্লাহর নবীর রওজার পাশে কাঁদতেছে। স্থানীয়রা বিপদে যখন পড়ে, যে কোনো মুসিবতে পড়ে, আমার আল্লাহ শিখাইছেন, তোমরা যে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমরা যারা জুলুম করেছো নফসের উপরে, যাও নবীর দরবারে গিয়া কান্দো। নবী যদি তোমাদের নালিশ গ্রহণ করে, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। মদিনার মানুষ নবীর দরবারে যায়। সাহাবায়ে কেরাম সবাই চলে আসছেন মসজিদে নববীতে, রওজার পাশে। বেলাল, আশিকে রাসূল বেলাল, ও আমাদের আজকের সভাপতি আবুল হোসেন সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ বলেন না। দুরূদ শরীফ পড়েন একটু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। খবর হয়ে গেল মদিনার সাহাবায়ে কেরাম যেই যেখানে ছিলেন রওজার পাশে ছুটে আসছেন, হযরত বেলাল কাছে চলে আসছেন। বেলাল কারোর সাথে কোনো কথা বলে না, ঝাঁপ দিয়ে আল্লাহর নবীর রওজায় গিয়ে পড়ে যায়। রওজার পাশে বেলাল গিয়ে রওজার গ্রিলের মধ্যে টুট লাগায়, কপাল লাগায়, চুমু দেয়ার কান্দে, নবী গো, আমি আপনার গোলাম বেলাল, আপনার কদমে ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আমি গোলামের সালামের জবাব দেন, না হয় আমি বেলাল রওজার থেকে মাথা উঠাবো না। বাবা আমার ইমাম তকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস-সাকাম কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ইবারত দিয়েছেন, ফাজালাহু ইয়াবকি ওয়া ইমাররিকু ওয়াজহাহু আলা কবরি। আল্লাহু আকবার। ওয়া ইমাররিকু ওয়াজহাহু আলা কবরি, বিলাল ওয়াজহুন মানে চেহারা, কবরের মধ্যে লাগাইলেন, গিরিল লাগাইলেন, টুট লাগাইলেন, লাগাইয়া বেলাল কাঁদতেছেন। এর মধ্যে একজন সাহাবী বলে, হযরত ওমর কি ইয়া আমিরাল মুমিনিন, বেলাল বুঝে বাড়াবাড়ি করতেছেন। কি করতেছে? বেলাল রোজায় মুখ লাগাইছে, টুট লাগাইছে, চুমা দিচ্ছে, এটা বাড়াবাড়ি। হযরত ওমর বলেন, সাহাবীরা, হযরত বেলালকে তোমরা আদব শিখাইও না, বাড়াবাড়ি শিখাইও না। বেলাল হচ্ছে আমার নবীর পাগল, নবীর আশিক। তোমার আমার চাইতে আদব হযরত বেলাল বেশি বুঝে। সাহাবীরা রে, বেলাল করবে, তোমরা বাধা দিও না। বেলাল আল্লাহ নবীর কদমে চুমা দিচ্ছে, আমরাও চুমা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। ওই সেই দামেস্ক কথা বলছিলাম, যে দামেস্কে সুলাইমানকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম আপনি ওখানে সফর করেন, এইখানে সফর করবেন। বিলা সুলাইমান আলাইহিস সালাম
তিনার সঙ্গে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত যায়, একা তিনি যান না। সিদ্ধান্ত নিলেন যাবেন। সৈন্য রেডি, সবাই রেডি, আগামীকাল দামেস্কে যাব। এক জায়গায় সবাই বসছেন, বাইতুল মুকাদ্দাস সম্মুখে সবাই বসেছেন। এরই মধ্যে বাতাসকে অর্ডার করছেন, আমাদেরকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বাতাস সবাইকে নিয়ে ছুটছে। কোথায় যাবেন? যাবেন কোথায়? দামেস্কে যাবেন। বিমান ল্যান্ডের আগে পাইলট প্রায় 30 মিনিট আগে থেকেই আন্তর্জাতিক ফ্লাইটগুলো দেখে এয়ারপোর্টের সিগন্যাল গ্রিন নাকি রেড নাকি ইয়েলো, নামা যাবে কি যাবে না। সেই বুঝি পাইলট সিদ্ধান্ত নেই ল্যান্ড করবে কি করবে না। সুলাইমান আলাইহিস সালাম তো যদিও বিমান নাই কিন্তু আকাশপথে যাচ্ছেন, ল্যান্ড করবেন তো নাকি? ল্যান্ড করবেন। ল্যান্ড করার আগেই দেখতেছেন একটা পিঁপড়া বক্তব্য দিচ্ছে দাঁড়াইয়া। পিঁপড়া বলতেছে, ওহে আমার স্বজাতি ভাইয়েরা, তোমরা যেখানে আছো তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। এই জামানার পয়গম্বর নবী সুলাইমান এই জমিনে তিনি অবতরণ করবে, তিনার সাথে লক্ষ লক্ষ সৈন্য আছে। এদের পায়ের তলে পিষ্ট হয়ে তোমরা কে কোথায় মারা যাবে, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম তিনি এই খবরটা দেখতে পারলেন, বাতাস ওনাকে শোনাই দিল। তিনি একটু রাগ হয়ে গেলেন। 8 মাইল দূরে তিনি অবতরণ করলেন, নির্দিষ্ট জায়গায় না গিয়ে অবতরণ করে তিনি রাগ হয়ে গেলেন। এফরেত জান্নাতকে ডাকলেন, এফরেত তুমি কোথায়? আসো, ওই দেখে একটা পিঁপড়া দেখনি, 8 মাইল দূরে খুঁড়া পিঁপড়া, এক ঠ্যাং ল্যাংড়া খুঁড়া। আর যাতে মহিলা, সে আমাকে দোষারোপ করতেছে, বলতেছে যে আমি পিঁপড়া মারতে আসছি, তুমি তাকে নিয়ে আসতে পারবা? কই হুজুর নিয়ে আসতে পারবো, সেকেন্ডও লাগবে না। হুদহুদ পাখি বলে, হুজুর আমি নিয়ে আসবো, সময় লাগবে না। শেষমেশ তিনি বললেন, তাহলে কেউ যাওয়ার দরকার নাই, যেহেতু এই পিঁপড়া এত বড় বক্তব্য দিল, সে শিখলো কই থেকে, জানলো কই থেকে, আমিই যাবো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম সেখানে গেলেন, কাছে গিয়া তাকে জিজ্ঞাসা করলো, তুমি যে বক্তব্য দিলা কারণটা কি বলো? আমি কি পিঁপড়া মারতে আসছি তুমি জানো না? আমি জমানার পয়গম্বর, আমার কথা সবাই মানে, সবাই শোনে, আর তুমি আমাকে দোষারোপ করতেছো, কারণটা কি? পিঁপড়া বলে, হুজুর আমি আপনাকে দোষারোপ করি নাই, আমার এত পাওয়ার নাই, এত ক্ষমতা নাই। তাহলে এটা কি কইছো? বলে, আমি আমার জাতি ভাইদেরকে, স্বজাতিদেরকে সাবধান করেছি, বিপদ সিগন্যাল আমি দিয়েছি। সাগরে যখন এই আপনার ঢেউর সময় সিগন্যাল দেয় না, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত নাকি, আমি আমার স্বজাতি ভাইকে সিগন্যাল দিয়েছি সাবধান হওয়ার জন্য। বলে কেন? বলে আপনার সৈন্যরা পিঁপড়া মারতে আসে নাই, কিন্তু আমরা তো ক্ষুদ্র প্রাণী, কার পায়ের তলে পড়ে কে পিষে মারা যাবো, এই জন্য আমি সাবধান করছি। বলে তুমি সাবধান করনেওয়ালা আবার কেডা? তুমি কেডা? বলে হুজুর আমি তাদের এক রাখাল, ওরা আমাকে সম্মান করে, ইজ্জত করে, ওরা ভালো মন্দ খাইলে আমাকে তার আগে কিছু হাদিয়া দেয়, ওরা আমাকে হাদিয়া নজরানা দেয়, এই জন্য আমি ওদের প্রতি আমার দুর্বলতা আছে। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান বলে কি বক্তব্যটা এইভাবে কোরআনে আসছে, সূরা নামল, কোরআনের মধ্যে একটা সূরা পিঁপড়ার নামে, সূরা নামল। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر। সময় আসলে শেষ, আর 2 মিনিট আছে, আয়াতের ব্যাখ্যা করা যাবে না। আমি আলোচনা শেষ করলাম, আল্লাহ বাঁচাইলে আরেকদিন হবে।